আজকের ব্লগটা এই পরিমাণের মজার হবে, ট্রাস্ট মি, তোমরা কেউ বোর ফিল করবা না, এটার গ্যারান্টি আমি তোমাদেরকে দিচ্ছি। তো চলো আর কথা না বাড়ায় আজকের ব্লগটা শুরু করি। আসসালামু আলাইকুম, কি খবর সবার? তো আজকে কিন্তু হলুদের প্রোগ্রাম ছিল আর সকাল থেকেই সেটার প্রিপারেশন চলছিল। তবে আজকে আমি ঘুম থেকে একটু লেট করে উঠে পড়ি, মানে আমি প্রায় 12টার সময় উঠে পড়ি, যদিও আরও আগে ওঠা আমার উচিত ছিল। এবং সকালে আমি ঘুম থেকে উঠে নিয়ে দেখছিলাম যে আমার বোনের মেহেদি এখনও চলতেছে, মানে রাত্রে যেহেতু রাত বেশি হয়ে যাওয়ায় ওকে জাস্ট উপরের হাতে দেয়া হয়, হাতের অন্য পাশে আর দেয়া হয় নেই, তাই সকালবেলা থেকে সেটা শুরু হয়। আর এদিকে ডেকোরেশনের কাজ শুরু হয়ে যায়, পাশাপাশি ছাদের অপর পাশে রান্নার সকল প্রিপারেশন চলছিল এবং সবাই খুবই আনন্দের সাথে রান্নার প্রিপারেশন নিচ্ছিল। পাশাপাশি আমি নিচে এসে আমার বোনের সাথে ডালা গোছানোর কাজে ওকে হেল্প করি। এবং হলুদের আগে আরেকটা প্রোগ্রাম হবে, সেটা কি প্রোগ্রাম তোমরা একটু পরেই জানতে পারবা। এদিকে আমাদের ডালা গোছানো প্রায় শেষের দিকে চলে আসে এবং ব্রাইড নিজেই কিন্তু তার হলুদের কলসের ফুল গাঁথতেছিল। দ্যাট মিনস সবাই এতটাই ব্যস্ত ছিল যে এই কাজটুকু করার মতো কেউ ছিল না। এদিকে আমার মা চলে আসে। যাই হোক, পরে ফুলটাকে কলসে অ্যাডজাস্ট করা হচ্ছিল, তারপরে অন্যান্য গেস্টরাও চলে আসতেছিল, মানে যেহেতু বিকাল হয়ে যাচ্ছিল, তো আলটিমেটলি সকল গেস্ট যারা দূরের কাছের সকল আত্মীয় স্বজন আসা স্টার্ট হয়ে যায়। আমিও কিছুটা টায়ার্ড হয়ে গেছিলাম কাজ করতে করতে ডেফিনেটলি। পরবর্তীতে এক দফা ছাদে আসি, ছাদে এসে দেখি এখানে রান্নাবান্না চলতেছে, পাশাপাশি ওকে আইবুড়ো ভাত খাওয়ানো হয়। অনেকে আইবুড়ো ভাত মানে বললে অনেকে নাও বুঝতে পারো, এটা হলুদের বা বিয়ের আগে মেয়েরা যেহেতু সিঙ্গেল থাকে, ওই লাস্ট আর কি ওদের সিঙ্গেল অবস্থায় খাওয়া দাওয়া যেটাকে বলে। কিন্তু এখানেও আমার বেচারি বোন একা থাকতে পারলো না, তার হাজব্যান্ড পিছনের দরজাতে চলেই আসছে। এনিওয়েজ, জোকস আ পার্ট। যাই হোক, ওদের দুষ্টামি ফাইজলামি দেখে আমার বড় বোন আর বোনের হাজব্যান্ড ছিল, ওরাও একটু হাসাহাসি মজা করতেছিল। এর পরবর্তীতে আমরা এক ফাঁকে যে সবাই পার্লার থেকে একটু শাড়িটা পরে এসে নিয়েই আমাদের যে জাতীয় ধর্ম বা দায়িত্ব সেটা পালন করতে আমরা বসে পড়ি। দ্যাট মিনস আমরা বোনরা মিলে ওর হলুদের সকল খাবার দাবারের প্রিপারেশন নিচ্ছিলাম। অ্যান্ড লাস্টের দিকে মোটামুটি যতটুকু লাস্ট মিনিটে আর কি করা গেছে আমরা ততটুকু শেষ করার চেষ্টা করছি। বাট আমি স্যাটিসফাই ছিলাম, কারণ পূর্ব প্ল্যানিং বলতে কোনো কিছু ছিল না। পাশাপাশি মিষ্টি কুমড়ার ওগুলো কাটতে গিয়েও আমার যে বড় বোন ছিল তার হাতও কেটে গেছে, মানে এটা অনেক ধৈর্যের অনেক কাজ থাকে, কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে কাজগুলো শেষ করতে পারছিলাম। এর পরবর্তীতে ও যেহেতু পার্লার থেকে রেডি হয়ে চলে আসে, তারপর ওকে নিয়ে আমরা আস্তে আস্তে করে ছাদে উঠতেছিলাম। আর আমি সবাইকে হাসানোর জন্য অনেক উল্টাপাল্টা কথাও বলছি, যেন সবাই একটু হাসে, কারণ সবাই অনেক রিজার্ভ হয়েছিল, কেউ কেউ অনেক টায়ার্ড ছিল, আর বাকি গেস্টরা তো বাইরে থেকেই আসছিল, তারা এসে নিয়েই ওকে ডিরেক্ট পাইছে। এর পরবর্তীতে আমরা আরেক দফা নিচে চলে আসি, মানে যে কয়জনই উপরে গেছিলাম তাদের সবাইকে নিয়ে আমি আবার নিচে চলে আসি, কারণ এখন যে জিনিসটা নিয়ে আমরা যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ডেফিনেটলি, কারণ এগুলো প্রতিটাই ওর সামনে দেয়া হবে, মানে যেই ডালাগুলোকে এতক্ষণ ধরে সাজানো হয়েছে, প্লাস খাবারের যে জিনিসগুলো, কারণ ওগুলো একটা যদি একটু ওরা 19 থেকে 20 করে প্রত্যেকটা জিনিস নষ্ট হয়ে যাবে, তাই আমি খুব সাবধানে ওদেরকে উঠে আসতে বলতেছিলাম। যাই হোক, এর পরবর্তীতে ওর সামনে সব খাবার দাবার সাজায় দেওয়ার পরে আমরা যে অন্যান্য কাজিনরা ছিলাম, আমরা পরে নিচের থেকে ফুল এনে আমাদের হাতে ওগুলোকে পেঁচাই নিই। এরপরে আমার আম্মু যায় যে ওকে হলুদ লাগায় দেয়। আর ওরা কি বলে হাসাহাসি করতেছিল আমার ডেফিনেটলি মনে নাই। আর আমরা যারা এই বাড়িতে ছিলাম, দ্যাট মিনস আমরা ব্যস্ত ছিলাম খাবার সাজাতে, যারা ফ্রি ছিল তারা ছেলের বাড়িতে যায় এবং ছেলেকে হলুদ লাগাই দিয়ে আসে, পাশাপাশি ছেলের বাড়িতে ডালাও নিয়ে যায়। দেন ওরা যেটা করে যে ওরা ছেলের পক্ষের সাথেই আবার ব্যাক করে, দ্যাট মিনস ছেলের কাজিনরা ডালা নিয়ে আবার মেয়ের বাড়িতে আসে, এই বাসায় আসে। যাই হোক, এখন তোমাদেরকে সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো, সেটা ছেলের এবং মেয়ের নাচ, পাশাপাশি আমরা কি উড়াধুরা নাচলাম সবটুকুই তোমরা এখন দেখবা। তো চলো সেটা দেখা। তুমি কোন শহরের মাইয়া লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া লাগে উড়াধুরা।
যাই হোক, আমাদের ভাই বোনদের নাচানাচি তো তোমরা দেখলা। এর পরবর্তীতে যেটা হয়েছে যে নাচতে নাচতে আমারই হাতের কাচের চুড়ি ভেঙে আমার হাতে ঢুকে গেছে, তারপরও নাচানাচি থামাই নাই, তারপরও নাচছি। এর পরবর্তীতে এইখানে হচ্ছে বোন জামাই ভাই সবাই নাচানাচি করতেছিল। যাই হোক, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখতেছি। নেক্সট বিয়ের ব্লগ পর্যন্ত সবাই ওয়েট করো, সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।